بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে গতদিন যেখানে শেষ করছিলাম ডক্টর সালেহ আল ফৌজানের বই আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, তো ওইখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। তবে তার আগে একটা ছোট্ট কাজ করে নেব, যেটা আমি অন্য দুটো গ্রুপে কথা বলি, যেখানে একটা হচ্ছে ইয়াং সার্চিং সোলস আর একটা হচ্ছে ম্যারিনারদের জন্য একটা গ্রুপ আছে, জাহাজি যারা, তাদের জন্য। সেখানেও আমি এই কাজটুকু করলাম, আপনাদের গ্রুপে করতে চাই, কারণ রোজই আমি একটা শ্লোক টাইপের একটা জিনিস দিয়ে, যারা আরবি বুঝেন তারা তো তাদের কথা আলাদা, যারা বোঝেন না তারা হয়তো ভাববেন যে রোজই একটা জিনিস দিয়ে শুরু করে, একই কথা দিয়ে শুরু করা হয়, সেই কথাটা কি আসলে। এই যে যা দিয়ে আমি প্রতিদিনের আয়োজন শুরু করি, সেটাকে আমরা আগে বলছি, সম্ভবত বলছি আগে, খুতবাতুল হাজা বলি, অথবা প্রয়োজনীয় জরুরি খুতবা, এইটাও আমরা ট্রান্সলেট করতে পারতাম। এর কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে, এই কথাগুলো অথবা সিমিলার একটু এদিক সেদিক, তার সাহাবীদেরকে এমনভাবে শিক্ষা দিতেন যেভাবে কোনো নতুন আয়াত নাজিল হইলে ডেকে সবাইকে বলতেন, লিখে নিতে বলতেন বা শিখাই দিতেন, সেরকম করে শিক্ষা দিতেন। ইনফ্যাক্ট মুসলিমদের যত অনুষ্ঠান, আয়োজন, প্রোগ্রাম, সভা সমিতি ইত্যাদি সব এটা দিয়ে শুরু হওয়া উচিত ছিল। আনফরচুনেটলি আমরা জানি না, অথবা আহ, আমাদের যারা আমাদের সমাজে যারা ওয়াজ করেন, বক্তৃতা করেন, তারা জানেন না, এই ধরনের কিছু হতে পারে। বা তারা ইম্পর্টেন্সটা বোঝেন না, হয়তো জাস্ট তো জুমার খুতবায় আপনি দেখবেন যে এই কথাগুলো উচ্চারিত হয়, আংশিক হইলে উচ্চারিত হয় বা এক ধরনের করে উচ্চারিত হয়, বা বিয়ের খুতবাতে দেখবেন, কিন্তু ইনফ্যাক্ট সকল ইম্পর্টেন্ট জিনিস এটা দিয়ে শুরু হওয়ার কথা ছিল। এবং এটি জানার পর থেকে আমি চেষ্টা করি এটা দিয়েই শুরু করতে, বা অন্যদেরকেও বলি। তাই আমরা একটা ছোট্ট স্কুল চালাই, আপনারা কেউ কেউ জানেন। সেই স্কুলের ছেলে মেয়েদেরকেও আমরা এটা লিখে দিছি অর্থসহ, এবং তারপরে এটা মুখস্থ করতে বলছি, স্পেশালি যারা একটু উপরে ক্লাসে 3, 4, 5, 6 এরকম যারা, তাদেরকে। তো আমরা আজকে ওইটার অর্থটা একটু, জাস্ট জেনারেল ট্রান্সলেশনটা একটু করব, দেখব। এটা যে এই কয়েকটা শব্দ বা এই কয়েকটা ফর্ম এইখানেই সীমাবদ্ধ তা না, এটা যখন জুমায় বা বিয়ের খুতবায় করা হয়, তখন কোরআনের একটা দুটো আয়াত মাঝখানে জুড়ে দেওয়া হয়, সেটাও সুন্নাত থেকে আসা। আমরা সেই আয়াতগুলা হয়তো পড়বো না, জাস্ট মানে বলবো যে কোন আয়াতগুলা, বা ইউজুয়ালি কোন আয়াতগুলা পড়া হয়। তো আমি শুরু করি প্রথম থেকে। মানে দুই ভাগে ভাগ, তো এটা এটা তো জানেন যে দুই ভাগে বিভক্ত এই খুতবাটা। একটা হচ্ছে প্রথমে আমি কি বলি, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই পর্যন্ত একটা পার্ট। এটার অর্থ হচ্ছে, ভ্যারিলি অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ, নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহর জন্য বা আল্লাহর প্রাপ্য। উই প্রেজ হিম, সিক হিজ হেল্প অ্যান্ড আস্ক ফর হিজ ফরগিভনেস। আমরা তার প্রশংসা করি, তার সাহায্য চাই, এবং তার কাছে তার মাগফিরাত চাই, তার কাছে মাগফিরাত কামনা করি, মানে তিনি মাফ করবেন আমাদের, এটা চাই, আমরা ক্ষমা চাই তার। উই সিক রিফিউজ ইন আল্লাহ ফ্রম দ্য ইভিল ইন আওয়ার ওন সোলস। আমাদের নিজেদের অন্তরে, হৃদয়ে বা নফসের ভিতরে যে আহ, খারাপ জিনিসগুলো আছে, সেগুলোর থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আশ্রয় চাওয়ার আমাদের আর কোনো জায়গা নেই, এটা একটা সবচেয়ে বড় কথা আর কি। মানে আল্লাহর থেকে বেঁচে থাকার, আল্লাহর বাইরে যাওয়ার কোনো উপায় নেই আমাদের। সুতরাং আমরা আমাদের জার্নিটা আমরা কি বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর থেকে আমরা আসি এবং আল্লাহর কাছে আবার ফিরে যাই, আমাদের আর কোনো স্কেপ নেই, কোনো কোনো মানে আল্লাহর কাছ থেকে সরে থাকার বা আল্লাহর রিলমের বাইরে যাওয়ার কোনো স্কোপ নাই। যাই হোক,
সেই জন্যই আমরা নিজের সোল, নিজের অন্তরের ভিতরের খারাপ জিনিসগুলোর জন্য প্রোটেকশন চাচ্ছি কার? আল্লাহর কাছে প্রোটেকশন চাচ্ছি। উনি যদি আমাদের বাঁচান, উনি যদি আমাদের রক্ষা করেন, তাহলে আমাদের সোলের যে হুইসপার্স আছে বা ডিজায়ার্স আছে, হাওয়া যেটাকে আমরা বলি, সেটার থেকে, খারাপ জিনিসগুলোর থেকে আমরা করব, মানে আল্লাহর কাছে আশ্রয় পাবো যদি উনি দয়া করেন। অ্যান্ড ফ্রম আওয়ার সিনফুল ডেটস, এবং আমরা যেসব খারাপ কাজগুলো করি, গুনার কাজ করি, সেগুলোর থেকে আমরা কার কাছে আশ্রয় চাই? আবার আল্লাহর কাছেই আশ্রয় চাই। হুয়েভার আল্লাহ গাইডস নান ক্যান মিসলিড, আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। অ্যান্ড হুয়েভার আল্লাহ অ্যালাউস টু স্ট্রে নো ওয়ান ক্যান গাইড। দেখছেন তো, ল্যাঙ্গুয়েজটা একটু তফাৎ আছে কিন্তু। গাইডেন্সের ব্যাপারে বলা হচ্ছে যে আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আর সেকেন্ড সেন্টেন্সটা কি বললেন? অ্যান্ড হুয়েভার আল্লাহ অ্যালাউস টু স্ট্রে, যাকে আল্লাহ পথভ্রষ্ট হইতে দেন, এখানে তো পথভ্রষ্ট হইতে করেন বলা হয়নি, আল্লাহ পথভ্রষ্ট করেন না, এটা তার ইনসাফ করার, বা তেমনি যে আল্লাহ যে জাস্ট, সেই ইসের এগেনস্টে যায়। কারণ আল্লাহ যদি আপনাকে জোর করে পথভ্রষ্ট করে দেন, তাহলে আপনার পথভ্রষ্ট হওয়ার জন্য আপনাকে শাস্তি দেওয়ার ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায় না? এই জন্য আর কি বলতেছেন, অ্যান্ড হুয়েভার আল্লাহ অ্যালাউস টু স্ট্রে নান ক্যান গাইড, আল্লাহ যাকে পথভ্রষ্ট হইতে দেন তাকে কেউ আহ, পথ দেখাইতে পারে না। আই বিয়ার উইটনেস দ্যাট দেয়ার ইজ নন ওয়ার্দি অফ ওয়ার্শিপ এক্সেপ্ট আল্লাহ, আমি সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো ইলা নাই। দ্য ওয়ান হ্যাভিং নো পার্টনার, এবং যার কোনো নাই, যার কোনো শরিক নাই। অ্যান্ড আই বিয়ার উইটনেস দ্যাট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইজ হিজ সার্ভেন্ট অ্যান্ড মেসেঞ্জার, এবং আমি সাক্ষ্য দিই যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন তার বান্দা এবং তার রাসূল। এই পর্যন্ত হচ্ছে ফার্স্ট হাফটা। এটার পরে কোরআনের কিছু আয়াত খতিব যারা তারা যোগ করেন। খুব খুব কমন দুইটা আয়াত যেগুলো যোগ করেন, তার ভিতরে আছে যে আপনার সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াত, সূরা নিসার 1 নম্বর আয়াত, এগুলো খুব কমনলি যোগ করা হয়। আপনারা দেখে নিন আয়াতগুলো পরে। তারপরে আমি যখন ওই খুতবাতুল হাজাটা পড়ি, তখন কি বলি? আম্মা বাদ বলে বলি। আম্মা বাদ মানে অতঃপর, বা টু প্রসিড। তারপরে কি বলতেছেন? ভ্যারিলি দ্য ট্রুয়েস্ট স্পিচ ইজ দ্য বুক অফ আল্লাহ। আমি অবশ্য ট্রুয়েস্ট কথাটা বলি না, আমি বলি কি, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। খায়রাল মানে বেস্ট স্পিচ। বেস্ট স্পিচ হচ্ছে, বা বেস্ট বাণী হচ্ছে, বেস্ট কথা হচ্ছে আল্লাহর কিতাব। আমাদের আকীদার একটা অংশ হচ্ছে আল্লাহ কোরআনকে আমরা কি মনে করি? কালামুল্লাহ মনে করি, আল্লাহর কথা মনে করি, আক্ষরিক অর্থে আল্লাহর স্পিচ কোরআন, সেটা মনে করি। এবং সেই জন্য কোরআন আনক্রিয়েটেড, আপনারা জানেন একটা বচসা আছে এটা নিয়ে, অনেক অনেক ফিতনাই বলবো আমি, কারণ এটা নিয়ে অনেক মানুষকে অত্যাচার করা হয়েছে এবং করা হয়েছে। গ্রেকো রোমান ফিলোসফি যখন এসে ঢুকলো ইসলামের ভিতরে, সেই আব্বাসী আমলের শেষের দিকে, তখন আপনার খলিফা আল মামুনের সময় আহমদ বিন হাম্বলকে তখন করা হলো, আপনার কি বলে, আহমদ বিন হাম্বলকে বাধ্য করতে চেষ্টা করা হলো যে উনি বলবেন ওই সব ফিলোসফি থেকে ধার করা আইডিয়া থেকে, যে কোরআন ক্রিয়েটেড, অর্থাৎ কোরআন মাখলুক, বা কোরআন হচ্ছে সৃষ্টি, আমাদের মতো, আমার মতো, আপনার মতো, বা চেয়ার টেবিল লাইট ফ্যান এগুলোর মতো সৃষ্টি। কিন্তু আসলে সঠিক ইসলামী আকীদা হচ্ছে কি? কোরআন হচ্ছে আল্লাহর স্পিচ, এবং আল্লাহর স্পিচ যেহেতু এটা আল্লাহর সিফাতের অংশ, এবং সেই জন্য এটা আনক্রিয়েটেড, এটা সৃষ্ট না। তো এটা নিয়ে অনেক বচসা হয়েছিল। যাই হোক, আমি যেটা বলি যে ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন বলি তখন বলি যে বেস্ট স্পিচ হচ্ছে আল্লাহর স্পিচ, এবং বেস্ট গাইডেন্স, গাইডেন্স মানে পথ নির্দেশনা, জীবন ব্যবস্থা, যা বলেন আর কি, ইজ দ্য গাইডেন্স অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলো হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ নির্দেশনা, যে জীবন ব্যবস্থা দিয়ে গেছেন, সেটাই হচ্ছে বেস্ট, বা যে দিন দিয়ে গেছেন, বা যে দিয়ে গেছেন, সেটা বেস্ট ওয়ে অফ লাইফ। তারপরে বলতেছে কি, দ্য ওয়ার্স্ট অ্যাফেয়ার্স আর দ্য ইনোভেটেড ওয়ান, সবচেয়ে খারাপ যে কাজটা কেউ করতে পারে, সে কি করতে পারে? আমরা কি বলি? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা। আমরা কি বলি যে শাররুল উমুর মানে সবচেয়ে খারাপ যে কাজটা করতে পারে কেউ, সেটা হচ্ছে নতুন আহ, পন্থা আবিষ্কার করা, নতুন নতুন জিনিস আবিষ্কার করা, নতুন নতুন পথ আবিষ্কার করা। কুল্লা মুহদাসাতিন বিদা, এরকম সকল নতুন ইনোভেটেড, নতুন উদ্ভাবন করা জিনিস হচ্ছে
আহ, আপনার হেরেসি বা বিদাত, সকল নতুন নব্য নতুন পন্থা বা পথ হচ্ছে বিদাত। কুল্লা বিদাতিন দলালা, আর সকল বিদাত হচ্ছে পথভ্রষ্টতা। কুল্লা দালালাতিন ফিন্নার, এবং সকল পথভ্রষ্টতা কি করবে? কাউকে জাহান্নামে নিয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি ভাবে অর্থ। অনেক রোজই শোনেন জিনিসটা, হয়তো মনে হয় যে সবসময় আমরা বলতেছি বা ই করতেছি, এটার অর্থ কি, কারো কৌতূহল লাগতেই পারে। আর আরেকটা কথা মনে রাখার, যে আমরা আসলে আমাদের দেশে দেখবেন যে একটা জলসা বা একটা ওয়াজ সাধারণত কি করা, বা স্কুলের একটা অনুষ্ঠান, একটা ইসলামিক ভাব, অথবা মাদ্রাসারও অনুষ্ঠান আমি দেখছি, প্রথমে কি করে, একটা লোককে ডাইকা গজল গাওয়াবে কেউ একজন, মানে যার গলাটা খুব সুন্দর, সে একটা গজল বা ইসলামী সকল্ড ইসলামী সঙ্গীত। এখানে একটু স্ট্রিকচার স্কলার যারা, তারা এই সমস্ত ইসলামী সঙ্গীতকে অ্যাপ্রুভ করেন না, বিকজ এগুলোতে সুর থাকে, এগুলাতে সেই স্যাটানিক জিনিসগুলো অনেকাংশেই থাকে, যেগুলা নিষেধ করা হয়েছে। যেমন একজন মেয়ে মানুষ যখন গান গায়, তার কণ্ঠে যদি কেউ ইসলামী গানও শোনে, তার ভিতরে একটা ভাল লাগা সৃষ্টি হবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সো দ্য আদার ওয়ে রাউন্ড, একজন স্যামি ইউসুফ যখন গান গাইতেছে, তখন তার অনেক ভক্তরা তার সাথে সাথে গা দুলাইছেন বা নাচতে চেষ্টা করছেন, বা এই ধরনের দেখা যায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। তো যাই হোক, সেটা হচ্ছে যে আহ, এগুলা আসলে অ্যাপ্রুভ না। এবং আমরা নাশিদ বলতে আজকাল যেগুলাকে বুঝি, সেগুলার কোনো অস্তিত্ব রাসূলুল্লাহ সময় ছিল না, এবং স্ট্রিক্টার স্কলাররা এই নাশিদকে একেবারেই অ্যাপ্রুভ করেন না। আপনি যদি চান, আমি এটার উপরে দলিল, সুন্দর একটা আলোচনা আছে, একজন 10 মিনিট করে বোধহয় 5-6টা খণ্ডে আছে একজনের, সেটা আমি ফরওয়ার্ড করব যদি আপনারা মনে করেন। এই আজকালকার নাসিদ যেগুলোকে বলি ওইগুলা, প্লাস যেটা করা হয় যে দুধের স্বাদ ঘোলে মেটানো, একটা কথা আছে না? অনেক সময় দেখা যায় যে আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করতেছে না, কিন্তু বিকল্পভাবে মুখ দিয়ে অথবা ইলেকট্রনিক দিয়ে এগুলো প্রডিউস করতেছে। এগুলা আউটরাইট আমি বলতেছি না, আমি আমার সেই অথরিটি নাই যে আউটরাইট হারাম বলে দিব এগুলাকে। বাট অ্যাট দ্য সেম টাইম এগুলা কোনো বড় স্কলার অ্যাপ্রুভ করেন না, এবং এগুলা পরিত্যাজ্য, এবং এগুলা কচু কাটতে কাটতে ডাকাত যেভাবে, সেভাবে এগুলোর পথ ধরে অন্যান্য জিনিসগুলো জীবনে প্রবেশ করতে পারে, খুব ইজিলি করতে পারে। সুতরাং আমরা এগুলো করব না। যাই হোক, যেই কথা বলতেছিলাম, যে আমাদের জলসা বা আমাদের ওয়াজগুলো দেখবেন যে আপনার প্রথমে গজল দিয়ে শুরু হয়, তারপরে খুব সুন্দর কণ্ঠের একজন কেউ কোরআন থেকে তেলাওয়াত করেন। এখন কোরআন তেলাওয়াত করা কিন্তু অলওয়েজ সওয়াবের কাজ, অলওয়েজ বলতে জেনারেলি অলওয়েজ। কিন্তু যখন আপনি নিয়ম করে ফেলবেন যে সভা শুরু হবে কোরআনের দিয়ে, কোরআন রিসাইট করে, এইটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবীরা করেন নাই, আপনারা এই বর্ণনাটা পাবেন না। সুতরাং সেটা আমরা পরিত্যাগ করব, এবং আমরা এইভাবে, যেভাবে আমি বললাম যে সব সব আয়োজন এইভাবে খুতবাতুল হাজা দিয়ে শুরু হওয়া উচিত, সেভাবে আমরা আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো ইনশাল্লাহ শুরু করব। বোর্ড মিটিংই হোক, স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হোক, অথবা জলসা হোক, অথবা ওয়াজ হোক, অথবা জুমার খুতবা, অথবা বিয়ের খুতবা, যাই হোক, আমরা এইভাবে শুরু করব ইনশাল্লাহ। আমরা সুন্নাহটা শিখে নিব। আচ্ছা, এখন আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে পড়বো ইনশাআল্লাহ। আপনাদের মনে আছে আমি আমার প্রিয় ওই হাদিস কুদসিটা সেদিন পড়ছিলাম, এবং কিছুটা এক্সপ্লেন করে দিছিলাম। এটা খুবই চিন্তার খুবই চিন্তার খোরাক ছিল ওই, বা আছে ওই ওই হাদিসটাতে, যেটা আমি গতদিন পড়ছিলাম। আজকে আমরা পড়তেছিলাম কি, যে আপনার ভিতরে যে মুসলিমদের জন্য যে ভালোবাসাটা আল্লাহ চান যে আপনার ভিতরে থাকুক, আল ওয়ালা ওয়াল বারা, মানে ইমান বেস ভালোবাসা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আপনি ভালোবাসবেন, আল্লাহ যা অপছন্দ করে তাকে আপনি অপছন্দ করবেন। এরই একটা পর্যায়ে যে মুসলিমদের জন্য আপনার যে ভিতরে যে ভালোবাসা আছে, বিশ্বাসীদের জন্য আপনার ভিতরে যে প্রয়োজনীয় ভালোবাসাটুকু আছে, তার আলামত পড়তেছিলাম। এই লাস্ট দিন, গতদিন যেটা পড়ছি সেটা ছিল 7 নম্বর পয়েন্ট। আজকে আমরা 8 নম্বর পয়েন্ট অনওয়ার্ড পড়বো। 8 নম্বর পয়েন্টটা হচ্ছে রেসপেক্টিং দেয়ার রাইটস, মানে দেয়ার বলতে বিলিভার্স, বিশ্বাসীদের যে রাইট আছে, অধিকার আছে, সেটাকে রেসপেক্ট করা। সো হি শুড নট র্যাগ সামবডি ইন কেস অফ অপশনাল সেল to cancel a bargain the latter has already agreed upon with another seller, as to sell him his own goods. আচ্ছা, আহ, আহ, ব্যাপারটা হচ্ছে, আমি শর্টকাটে বলে দিই, যে ধরেন আপনার সাথে কেউ একটা দাম সাব্যস্ত করছে, বার্গেন করে একটা দাম সাব্যস্ত করছে, আপনি একটু বেশি পয়সা দিয়ে আরেকজনকে দিয়ে দিলেন, তারপরে একটা কোনো অজুহাত দাঁড় করায় দিলেন, এই কথাটা বলতেছে। And if he's buying, he should not urge the seller to cancel the bargain already agreed upon with another buyer, so as to buy the goods himself.
এটাই আর কি কথা। আমরা অনেক সময় দেখেন আন্ডার কাট করি, আমরা অনেক সময় অনেক অনেক আমাদের মুসলিম ভাইদের আন্ডার কাট করি। এটা কিন্তু শুধু ওই ক্ষেত্রে প্রযোজ্য তা না। একজন মুসলিম ভাই ধরেন কোনো একজন মেয়েকে প্রপোজ করছে বা মেয়ের বাপের কাছে গিয়ে প্রপোজ করছে বিয়ের জন্য। এখন এই কথাটা জাস্ট কনসিডারেশন আছে। এমন সময় দেখলেন যে আরেকজন অনেক শৌর্য-বীর্যের অধিকারী, অনেক সম্পদশালী বা ইয়ে সেই বাপরে আইসা টেম্প্ট করলো যে, "ওরে ওর কাছে বিয়ে দিয়ে কি করবেন?" এই যে ব্যাপারটা আরকি, এটা আন্ডারকাট করা। এটা অন্যত্র আমরা দেখি, অন্য আ মাছের বাজারে আমার বাড়ি সিলেট। আমাদের লন্ডনী ভাইরা যখন মাছের বাজারে যান, আপনি হয়তো দাঁড়ায় একটা মাছ আ করতেছেন, বার্গেন করতেছেন। ফর এক্সাম্পল ৳১০০। উনি আইসা এমনি মানে উইথআউট বার্গেনই শুনলেন হয়তো যে আপনি ৳১০০ বলতেছেন। উনি আইসা মানে আপনার দিকে না তাকায় ভ্রুক্ষেপ না করে বললেন, "আমি ৳১৫০ দেব, দিয়ে দাও আমারে।" এই জিনিসটা আরকি এখানে বলা হচ্ছে। এটার কথা বলা হচ্ছে এখানে। যাই হোক এখানে ডক্টর সালেহ আল ফওজান বিয়ের কথাটাও আনছেন। আমার মনে ছিল না। এখন দেখতেছি উনিও আনছেন। Also he should not demand to marry ব্র্যাকেটে engage to a girl who has already been engaged to someone else. একজনের সাথে বাপের কথা হয়ে থাকছে, তার সাথে তাকে বিয়ে করতে চাওয়া। এই ধরনের জিনিস। The Prophet সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, which the meaning of it is, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলবেন, বুখারীর হাদিস, সেটার অর্থটা বলতেছেন। One should not urge somebody to return the goods to the seller as to sell him his own goods. মানে কেউ কিছু একটা কিনে আনছে, আপনি তাকে বলবেন না যে, "এটা ফেরত দিয়ে আসো, আমার কাছ থেকে এটা নাও, এটা ভালো আছে, এটা আমি কম দামে দিব" বা এরকম। Nor should one demand the hand of a girl who has already been engaged to someone else. এবং ওই যেটা বললাম যে, কারো সাথে কথা চলতেছে বা কারো সাথে এনগেজ হইছে বা মোটামুটি ফিক্সড হইছে, আপনি আপনার অনেক টাকা আছে, পয়সা আছে বা আপনি অনেক হ্যান্ডসাম, আপনি গিয়া ওইটা ক্যানসেল করে বললেন, "আমার কাছে বিয়ে দিয়ে দাও" বাপকে বললেন, মেয়ের বাপকে। এই ধরনের ব্যাপারগুলো আসতেছে। এটা কিন্তু ডেইলি লাইফে আমরা এগুলো রিলেট করার চেষ্টা করব। আমরা এরকম জিনিস করি, করে থাকি, অনেক জায়গায় করে থাকি। কামের মানুষের বেলায় করে থাকি, যে কাজের মানুষ। কোন একটা বাসায় আ কেউ একটা কাজ নিছে, আমারও একটা কাজের মানুষ দরকার। হঠাৎ আমি শুনলাম কাজের মানুষটা খুব ভালো। আমি তাকে আরেকটু বাড়ায় দিব বলে এখান থেকে ছুটায় নিয়ে আসলাম। এগুলো জিনিসগুলা ইসলাম সম্মত না বা মুসলিম সুলভ না বা ওয়ালা ওয়াল বারার প্রিন্সিপালের বিপক্ষে যায় এগুলো। মূলনীতির বিপক্ষে যায়। ৯ নাম্বার পয়েন্ট, being kind to the poor and weak of them. Them বলতে believers ব্র্যাকেটে। যারা আমাদের ভিতর দুর্বল, যারা আমাদের ভিতর গরিব, তাদের প্রতি দয়া পরবশ হব আমরা, দয়াশীল হব। The Prophet সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসতেছে এখানে। এটা কিসের হাদিস আমি একটু দেখে নিই, দাঁড়ান। এটা হচ্ছে আচ্ছা দাঁড়ান, বুখারীর হাদিস এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "Not from us whoever does not respect the elderly amongst us." আমাদের ভিতর মুরব্বী যারা, এটার উপর পুরো একটা বই আমরা পড়ছি। আপনি দেখবেন আইসিডি ওয়েবসাইটে লাগানো আছে বইটার হালাকাগুলা। পুরো একটা বই পড়ছি আমরা। একটা বই আছে এটার উপর। ওনার নাম কি? আব্দুর রাজ্জাক বিন আব্বাদ। মদিনা ইউনিভার্সিটির টিচার। ওনার লেখা একটা বই আছে। তো নট ফ্রম আস হুএভার ডাজ নট রেসপেক্ট দ্য এল্ডারলি অ্যামংস্ট আস। সে আমাদের একজন না যে আমাদের ভিতর যারা মুরব্বী তাদেরকে করে না, সম্মান করে না। ট্রিটিং দ্য প্যারেন্টস, এক সেকেন্ড, সরি, অন্য পেজে চলে গেছে। amongst us and have no mercy on the poor amongst us. এবং যে মুরব্বীদের শ্রদ্ধা করে না আর আমাদের ভিতরে যারা গরিব তাদের প্রতি যাদের দয়া থাকে না বা মায়া থাকে না বা করুণা থাকে না, সে আমাদের একজন না। অনেক বড় কথা কিন্তু। রাসূল ইসলাম আরেকটা হাদিসে বলেন, এটাও বুখারীর হাদিস, "You gain no victory or livelihood except through the blessing and invocations of the poor amongst you." যেটা বলি যে বিজয় অথবা রিজেক রিজেক বা বারাকা আসে কিসের থেকে? ব্লেসিং এন্ড ইনভোকেশন। মানে যখন আমাদের ভিতর গরিব যারা, তারা যখন দোয়া করে, তারা যখন আল্লাহর কাছে হাত তোলে অথবা তারা যখন আমাদের উপর সন্তুষ্টি প্রকাশ করে, আমাদের জন্য দোয়া করে, সেটা ছাড়া আমাদের ব্লেসিং এবং কি বলে ভিক্টরি অর লাইভলিহুড। ভিক্টরি মানে বিজয় এবং লাইভলিহুড মানে রিজেক্ট, আমরা কোনো রিজেক্ট লাভ করি না। মানে এই থ্রুতেই আমরা রিজেক্ট লাভ করতে পারি। অর্থাৎ যখন আমাদের ভিতর যারা পুয়ার, উল্টাভাবে বললে, আমাদের ভিতরে যারা গরিব, তখন যখন তারা কাউকে কার্স করে, কাউকে যখন অভিশাপ দেয় অথবা শুধু না মানে কারণ থাকে, ভ্যালিড রিজন থাকে যখন দেওয়ার, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। আপনারা জানেন মজলুম বা অত্যাচারিত যাদেরকে আমরা, আমাদের সমাজে কি হয়? আমাদের সমাজে যাদের হ্যাভস যারা, তারা হ্যাভ নটসদেরকে
অপ্রেস করে, জুলুম করে তাদের উপরে, সেই জুলুমের কিন্তু ফলাফল খুব ভয়ঙ্কর, এবং এটার উল্টাটা, বারাকার উল্টাটা ঘটে তখন। আচ্ছা, এরপরে আল্লাহ একটা আয়াত করতেছেন, সূরা কাহাফ 28 নম্বর আয়াত কোট করতেছেন। এখানে বলতেছেন, and keep yourself, O Muhammad, patiently with those who call on their Lord, bracket, that is your companions who remember their Lord with glorification, praising in prayers and other righteous deeds, morning and afternoon, and seeking his face, and let not your eyes overlook them, desiring the pomp and glitter of the life of the world. তার মানে পম্প অ্যান্ড গ্লিটার বলতে কি, শান শওকত যেটাকে বলি, এই জীবনের শান শওকতের দিকে ছুটতে গিয়ে আমরা যেন তাদেরকে অবজ্ঞা না করি। and keep yourself patiently with those who call on their Lord, যারা আল্লাহর কাছে করে, আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহর প্রশংসা করে, আহ, এবং অন্যান্য করে সকালে বিকালে, এবং আল্লাহর সন্তুষ্টি চায়, তাদেরকে যেন আমাদের দুনিয়ার চাকচিক্যের দিকে তাকাইতে গিয়ে তাদেরকে যেন আমরা অবজ্ঞা না করি, তাদেরকে যেন আমরা ধৈর্য সহকারে তাদেরকে যেন করি, তাদেরকে তাদেরকে সহ্য করি, অথবা তাদেরকে কি বলবো, আমাদের আপন করে নেই, বা আমাদের তাদের সাথে থাকি, সোজা কথা। যেটা হয় যে মানুষ যখন একটা লিমিটের বাইরে চলে যায়, তখন সে আর তার আত্মীয় স্বজন বা যারা গরিব বা দুস্থ তাদের দিকে তাকানোর তার অবসরও থাকে না, তার ইচ্ছাও থাকে না। তখন তখন তার মনে হয় যে দুনিয়া সবকিছু সে জয় করতে পারে। আপনি অনেক উদাহরণ পাবেন এই ধরনের। আমি নতুন করে, বাংলাদেশ এখন হচ্ছে সবচেয়ে বেশি কুইকলি বড়লোক হওয়ার দেশ। সুতরাং আপনি দেখবেন কালকে যে রাস্তার ফকির ছিল, সে আজকে হয়তো কয়েকশো কোটি টাকার মালিক। সে এই পর্যায় থেকে সে আর তার আগের আগের এন্টোরেজ বা আগে যাদের সাথে উঠতো বসতো, যাদের সাথে আত্মীয়তা সখ্যতা ছিল, তাদের প্রতি আর তাকায় না, বা তাকানোর কোনো অবকাশ থাকে না তার। এই কথাটাই বলা হচ্ছে এখানে। আচ্ছা, 10 নম্বর হচ্ছে সাপ্লিকেটিং আল্লাহ ফর দেম অ্যান্ড সিকিং ফরগিভনেস ফর দেম। আল্লাহর কাছে তাদের জন্য, মানে মুসলিমদের জন্য দোয়া চাওয়া এবং তাদের জন্য মাফ চাওয়া। এটা কিন্তু একটা ইউনিভার্সাল ব্যাপার, আল্লাহ শিখাই দিচ্ছেন। আমরা দেখব এখানে আপনার একাধিক জায়গায় সূরা সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত এবং সূরা হাশরের 10 নম্বর আয়াত, এই দুইটা জায়গায় আল্লাহ শিখাই দিচ্ছেন। আসলে বেস্ট দোয়া কি, আল্লাহ যেগুলো শিখাই দিচ্ছেন এগুলো আমরা তো চাইতেও জানি না। এটা সত্যি কথা, কিন্তু আমরা সাধারণ যারা, তারা চাইতেও জানি না। আমাদেরকে যদি চাইতে, আল্লাহ যদি আমাদেরকে চাইতে বলতেন যে আচ্ছা ঠিক আছে, একটা একটা কিছু চাও, আমরা 9 out of 10 হয়তো আমরা একটা মেটেরিয়াল জিনিস চাইতাম। কিন্তু এই মেটেরিয়াল ওয়ার্ল্ডটা কতক্ষণ, আমি আগেই আপনাদের বলছি আরেকদিন, যে মেটেরিয়াল ওয়ার্ল্ডটা সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে আমরা যদি সমুদ্রের পানিতে আঙ্গুল চুবায় নিয়ে আসি, তাহলে আঙ্গুলের আগায় যেটুকু পানি লেগে থাকে, এটা হচ্ছে দুনিয়ার জীবনটা, অর্থাৎ এই পার্থিব জীবন, যেখানে আমাদের পার্থিব সম্পদের করি আমরা। আর সমুদ্রে যেটুক থেকে গেল, এটা হলো আখেরাতের অনন্ত জীবন। সো আমরা আমরা যেহেতু আমাদের সেই উইজডম নাই, আমাদেরকে চাওয়াটাও শিখাই দিয়েছেন আল্লাহ, কোন জিনিসগুলো রিয়েলি চাওয়ার এবং চাইতে হবে। আপনি দেখেন হজে যে দোয়াটা করেন, হজের হজের আরাফাতের ময়দানে আমরা কি দোয়া করি। আমরা কিন্তু মানে সবকিছুই চাইতে পারি, ঠিক আছে, কিন্তু রিকমেন্ডেড দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এই যে দোয়াটা শিখাই দিলেন কেন? যে এটা আসলে এই দোয়াটাতে কি আছে? এই দোয়াটাতে কিন্তু আমরা আল্লাহকে প্রেইজ করতেছি। যে প্রেইজ করলে আল্লাহ খুশি হন, এবং এটার উইজডমটা কিসে? যে আল্লাহ যখন কারো উপর রাজি হয়ে যান, খুশি হয়ে যান, তখন তার আর মেটেরিয়াল জিনিস চাইতে হয় না। বা তার এই একটা কলম, একটা প্রাসাদ, একটা গাড়ি, এই ধরনের করে একটা একটু করে চাইতে হয় না। তার জীবনটাকে আল্লাহ ওইটুকু ইজ করে দিবেন, ওইটুকু যে তার আর চাওয়ার কিছু থাকবে না। এটাই কিন্তু অনেকভাবে আসছে অনেক জায়গায়। যেমন সবচেয়ে উত্তম দোয়া বলা হয় আলহামদুলিল্লাহ। কেন বলা হয় এটা? আপনি দেখবেন হিজরুল মুসলিম খুঁজে দেখবেন, হিজরুল মুসলিমের ভিতরে লেখা আছে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো একটা প্রেজ, আল্লাহকে আপনার সকল প্রশংসা হচ্ছে আল্লাহ। তো এই যে ব্যাপারটা, যে এই যে প্রেজ, এটা এটা যখন আপনি সত্যিকার করতে পারলেন, সত্যিকার যখন করলেন, মন থেকে যখন করলেন, তার মানে কি আপনি আল্লাহ খুশি হন এমন একটা কাজ করলেন।
তখন কি হবে, আপনার আপনার নিজের অ্যাফেয়ার নিয়ে আপনার চিন্তা করতে হবে না। এইখান থেকে বলতেছেন আর কি কথাটা, যে দেয়ার আর আদার ওয়েজ আপনি এই করার। যাই হোক, এখানে দুটাই দিচ্ছেন। এখানে যেটা বলতেছেন যে আমাদের ভিতর যারা মারা গেছেন তাদের জন্য, মেইনলি হচ্ছে তাদের জন্য আর কি। And ask forgiveness for your sin and also for the sin of the man and believing man and believing woman. এটা জেনারেল, মানে মানে যারা যারা বিশ্বাসী, আহ, যারা বিশ্বাসী পুরুষ এবং মহিলা, তাদের জন্য আপনি দোয়া করবেন, জেনারেল বলতেছেন। আর এরপর একটা সূরা হাশরের 10 নম্বর আয়াত যেটা বললাম, সেটা কিন্তু যারা চলে গেছেন তাদের কথা বলতেছেন। আওয়ার লর্ড ফরগিভ আস অ্যান্ড আওয়ার ব্রেদারেন হু হ্যাভ প্রিসিডেড আস ইন ফেথ। আমাদের আগে যারা ঈমানে চলে গেছেন তাদেরকে মাফ করো, আমাকে মাফ করো, আমাদের মাফ করুন আল্লাহ, এবং তাদেরকে মাফ করুন। এটা হচ্ছে চাওয়া। আচ্ছা, এখানে একটা নোট দিতেছেন। এটা তো মোটামুটি শেষ করলেন, বইটা প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। এখানে একটা নোট দিচ্ছেন, যে নোটটা হচ্ছে আপনার সূরা মুমতাহিনা 8 নম্বর আয়াত। এই যে এইখানে এই এতটুকু আমরা যতটুকু পড়লাম, অনেকের কাছে খটকা লাগতে পারে অথবা মনে হতে পারে যে কাফেরদেরকে কি তাহলে আমরা দূরে সরাই দিব, বা খুব মানে খুব রুড হব তাদের প্রতি। না, সেটা না কিন্তু। ব্যাপারটা সেটা বলা হয়নি। মুসলিমদের প্রতি একটা সেন্স অফ বিলঙ্গিং থাকবে, যেটা কাফেরদের প্রতি থাকবে না। আজকে যে কাফের, কালকে যদি ঈমান আনার পরে সে মুসলিম হয়, সে আমার ভাই। মানে এটা কোনো এথনিক লাইনে ডিভাইডেড না, কোনো জাতীয়তাবাদে ডিভাইডেড না, কোনো মানচিত্রে ডিভাইডেড না। বিশ্বাসের ফেথ বেসড ভালোবাসা, এটা সোজা কথা। সেইখানে আর কি ক্লিয়ার করতেছেন এই লেখক, বা আল্লাহও বলছেন এটা, যেটা সূরা মুমতাহিনা 8 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ ডাজ নট ফরবিড ইউ টু ডিল জাস্টলি অ্যান্ড কাইন্ডলি। জাস্টলি মানে সুবিচার, কাইন্ডলি মানে দয়া পরবশ হয়ে ব্যবহার করতে, মানে দয়া পরবশ মানে দয়া সুলভ বা দয়াপূর্ণ বা ক্ষমাপূর্ণ, অথবা করুণা সহকারে, কাইন্ডলি যেটা বলি আমরা আর কি, সেইভাবে ডিল করতে আল্লাহ নিষেধ করেন না। উইথ দোজ হু ফট নট এগেনস্ট ইউ অন অ্যাকাউন্ট অফ রিলিজিয়ান। যারা ধর্মের ভিত্তিতে তোমাদের এগেনস্টে যুদ্ধ করে নাই, এরকম কাফের মুশরিক যারা আছে তাদের সাথে সুব্যবহার করতে, অথবা তাদের সাথে ভালো জাস্টলি মানে সুবিচারের সাথে আহ, আম, ব্যবহার করতে, সুবিচার সুলভ বা সুবিচারের ভিত্তিতে ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেন না। ফট নট এগেনস্ট ইউ অন অ্যাকাউন্ট অফ রিলিজিয়ান, ধর্মের জন্য যারা তোমাদের সাথে যুদ্ধ করে না, এরকম যারা অবিশ্বাসী তাদের সাথে। অ্যান্ড ডিড নট ড্রাইভ ইউ আউট অফ ইউর হোমস, এবং যারা তোমাদের বাড়ির থেকে বিতাড়িত করেন নাই, বিতাড়িত করে নাই। ধরেন ইসরায়েলের অবস্থা যদি আপনি চিন্তা করেন, ইসরায়েলিরা কি করছে, মুসলমানদের বাড়ি থেকে বিতাড়িত করছে 1 নাম্বার, তারপরে তাদের এগেন্সে ধর্মের জন্য যুদ্ধ করছে। এরা এই ক্যাটাগরিতে পড়বে না। কিন্তু ধরেন ফর এক্সাম্পল, যে কোনো জায়গায় একটা খ্রিস্টান কমিউনিটি আছে, অনেক দেশেই খ্রিস্টান, যেমন ইন্দোনেশিয়াতে একটা সাইজেবল খ্রিস্টান কমিউনিটি আছে, আমাদের দেশেও আছে মোটামুটি ভাবে। তারা যদি আমাদের এগেন্সে যুদ্ধ না করে থাকে, এবং তারা যদি আমাদেরকে আমাদের বাড়ির থেকে না খেদায় থাকে বা না তাড়ায় থাকে, সেই ক্ষেত্রে তাদের সাথে ভালো ব্যবহার করতে অথবা দয়া পরবশ হইতে আল্লাহ আমাদেরকে নিষেধ করেন না। ভেরিলি আল্লাহ লাভস দোজ হু ডিল উইথ ইকুইটি। যারা ইকুইটি বা যারা সহকারে ডিল করে, আপনার কি বলে, জাস্টিস সহকারে বা ইনসাফ সহকারে ডিল করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন, এই কথা বলছে। ইট মিনস ইফ এ ডিসবিলিভার ডাজ নট হার্ম দ্য মুসলিমস and does not fight them or drive a Muslim out of his home, then Muslims should be kind to him in this life without loving him in the heart. তার সাথে এখানে ভালোবাসার কথাটা কিন্তু আল্লাহ বলেন নাই, আল্লাহ কাইন্ড কথাটা বলছেন। তার সাথে তাকে দয়া দয়া দেখাবেন বা দয়া করবেন তাকে, কিন্তু উইদাউট লাভিং হিম, তাকে ভালোবাসবেন না। কোন ভালোবাসা? সেন্স অফ বিলঙ্গিং যেটাতে থাকে, আমার একজন, এই সেন্সটা আসবে না আপনার ভিতরে। আল্লাহ সুবহান তাআলা also said this verse about treating the parents if they are disbelievers, which the meaning যেটা মিনিং হচ্ছে মানে যদি কারো কারো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রায় আছে, আমাদের দেশেও আছে কিছু কিছু যারা কনভার্ট করছেন হিন্দু থেকে বা খ্রিস্টান থেকে, তাদের বাপ মারা এখনো খ্রিস্টান বা হিন্দু, তাদের ব্যাপারে তারা যদি অবিশ্বাসী হন বাবা মা, তখন তাদেরকে কাইন্ডলি ট্রিট করতে বলছেন আল্লাহ। সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বাট ইফ দে বোথ strive with you to make you join in worship with me other than that of which you have no knowledge, then obey them not. তো বাপ মা যদি বাধ্য করতে চায় বা বলতে চায় যে তারা যেসবকে জ্ঞান ছাড়া তারা যে সমস্ত জিনিসের উপাসনা করে বা যে সমস্ত জিনিসের ইবাদত করে, অর্থাৎ মূর্তি এটা সেটা, মানে মুশরিকে যা করে, কাফেররা যা করে, সেগুলোর কথা বলতেছেন,
তাইলে সেটা তোমরা গ্রহণ করবা না, বুঝছেন তো, মানে তার সেটা তোমরা মানবা না, সোজা কথা। দেন ওবে দেম নট, আল্লাহ তাদেরকে অস্বীকার করতে বলছেন, বাট বলে বলতেছেন বিহেভ উইথ দেম, বিহেভ উইথ দেম ইন দ্য ওয়ার্ল্ড কাইন্ডলি, কিন্তু এই দুনিয়ায় তাদের সাথে সুন্দর ব্যবহার করতে বলতেছেন আল্লাহ, তাদের সাথে কাইন্ডলি, দয়া পরবশ, করুণা সহকারে তাদের সাথে ব্যবহার করো, দয়াপূর্ণ ব্যবহার করো, দয়াশীল ব্যবহার করো। অ্যান্ড ফলো দ্য পাথ অফ হিম হু টার্নস টু মি ইন রিপেন্টেন্স অ্যান্ড ইন অবিডিয়েন্স, এবং তার পথ অনুসরণ করো যে আমার দিকে তওবা করে, ফিরে আসে এবং তওবা করে এবং আমার আনুগত্যে থাকে, অর্থাৎ মুসলিমদের পথ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, সেটা ফলো করতে হবে আমাদের। এখানে আরেকটা আসতেছে, আরেকটা হাদিস করবেন, এটা বুখারীর হাদিস, যেখানে আসমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, মাই মাদার হু ওয়াজ এ মুশরিকা came with her father during the period of the peace pact between the Muslims and the Quraysh infidels. আসমা রাদিয়াল্লাহু আনহার মা এবং তার বাবাকে নিয়ে আসছিলেন যখন হুদায়বিয়ার সন্ধি বহাল ছিল তখন। I want to seek the advice of the Prophet, saying, my mother has arrived and she is hoping for my favor. ও আসমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলেন এবং বলছিলেন যে আমার মা আসছেন, এসে পৌঁছেছেন, এবং তিনি মনে করতেছেন আমি তার আতিথ্যতা করব, মানে আমি তাকে ফেভার করব, এটা আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দ্য প্রফেট সেড, হুইচ ইজ, যেটার মিনিং হচ্ছে, ইয়েস বি গুড টু ইয়োর মাদার, তোমার মার প্রতি ভালো ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, অর্থাৎ এই যে মা মনে করতেছে যে তাকে সে তোয়াজ করবে বা তাকে আতিথ্যতা দেখাবে, সেটা তুমি করো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন। আচ্ছা, আরেকটা দিতেছেন আপনার, এরপরে বলতেছেন আল্লাহ যেটা বলছেন কোরআনের এই আয়াতটা আমরা আগে পড়ছি, এটা 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 হচ্ছে দি দলিল আর কি, যে ওয়ালাল বারা, বা আল ওয়ালা ওয়াল বারা, বা ইসলামের ভালোবাসা এবং ঘৃণা, আহ, তাকে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভালোবাসবেন এবং আল্লাহ যাকে অপছন্দ করেন তাকে অপছন্দ করবেন। এই জিনিসটাতে ওয়াজিব বা ফরজ, বা এটা যে মানে পরবর্তীতে আমরা আগেও বলছি বা পরবর্তীতে আরো দেখবো যে এটা আলটিমেট অফ তহিদ, আপনি যে তহিদ বুঝছেন এটার একটা ম্যানিফেস্টেশন, সেই আয়াতটা আবার কোট করতেছেন এখানে, বলতেছেন যে ইউ উইল নট ফাইন্ড এনি পিপল হু বিলিভ ইন আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট ডে, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে এদের ভিতর থেকে তুমি কাউকে পাবা না, মেকিং ফ্রেন্ডশিপ উইথ দোজ হু অপোজ আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, ওই সমস্ত লোকের সাথে বন্ধুত্ব করতে দেখবা না যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, ইভেন দো দে ওয়ার দেয়ার ফাদার্স, এমনকি তারা যদি তাদের বাপ হয়, দেয়ার সন্স তাদের ছেলে হয়, দেয়ার ব্রাদার্স তাদের ভাই হয়, অর দেয়ার কিন্ডার্ড অথবা তাদের নিকটাত্মীয় হয়। সো কিপিং রিলেশন উইথ দেম ইজ ওয়ান থিং অ্যান্ড লাভিং দেম ইজ অ্যানাদার, তাদের সাথে একটা রিলেশন রাখলেন একটা জিনিস, আর তাদেরকে ভালোবাসা হচ্ছে আরেকটা জিনিস। হ্যাঁ, বা ফ্রেন্ডশিপ হচ্ছে আরেকটা জিনিস। আর রিলেশন রাখা মানে বাবা মা, তাদের সাথে রিলেশন রাখলেন, তারা তারা অসুস্থ দেখতে গেলেন বা তাদের সেবা করলেন বা তাদেরকে পয়সা দিলেন বা তাদেরকে দিলেন, এটা একটা জিনিস। আর ভালোবাসা যেটা মানে নিজের একজন মনে করা, ওই সেন্সে নিজের একজন মনে করা, যে আল ওয়ালা ওয়াল বারা যেটাকে বলে, যে আল্লাহর এক্সিসে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে, এটা এটা কোনো কাফের মুশরিকের প্রতি হবে না, যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে তাদের প্রতি আমাদের এই ভালোবাসা থাকবে না। অলসো ট্রিটিং দ্য নন বিলিভার্স গুড উইল অ্যাট্রাক্ট দেয়ার হার্টস টু ইসলাম, আপনি যদি অবিশ্বাসীদেরকে ভালো ব্যবহার করেন তাদের সাথে, তাহলে তারা ইসলামের প্রতি তাদের আকর্ষণ বাড়বে, অথবা তারা হয়তো করবে, মানে ইসলাম কথা চিন্তা করবে যে মুসলিম হবে কিনা। বাট লাভিং দেম ইন দ্য হার্টস ইজ অ্যাগ্রিং উইথ দেম অর দেয়ার রিলিজিয়ান, কিন্তু যদি ভালোবাসেন আপনি ভিতরে, যদি তাদের জন্য ভালোবাসা থাকে, তার মানে আপনি তাদের আচার আচরণ, দিন ধর্ম, কালচার, এগুলোকে ভালোবাসেন বা তাদের ওয়ে অফ লাইফকে ভালোবাসেন। অ্যান্ড দ্য ওয়ে অফ অ্যাকসেপ্টিং দেয়ার ওয়ে, সরি আরেকবার একটু পড়ি আমি সেন্টেন্সটা, পৃষ্ঠা চেঞ্জ হয়ে গেছে। বাট লাভিং দেম ইন হার্টস ইজ অ্যাগ্রিং উইথ দেম অন দেয়ার রিলিজিয়ান অ্যান্ড দ্য ওয়ে অফ অ্যাকসেপ্টিং দেয়ার ওয়ে হুইচ ইজ ফরবিডেন,
এইটা যদি ভালো, যদি ভেতরে যদি আপনার ভালোবাসা জন্মায় তাদের জন্য, তাদের একদিক দিয়ে তাদের ধর্মকে আপনি একসেপ্ট করে নিলেন বা এগ্রি করে নিলেন, তাদের ধর্ম যা বলে, এবং তাদের পন্থা, পথ, পদ্ধতি সেগুলাকেও আপনি একসেপ্ট করে নিলেন, যেটা আপনার জন্য নিষিদ্ধ। আজকে আমরা এখানে শেষ করে দিই। শেষ করতে পারলাম না, বইটা আরো একদিন লাগবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম এর ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম সেটাকে জীবনে বাস্তবায়িত করতে এবং তার উপর জীবন ধারণ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।